Today I am going to discuss about 8085 interrupt. Now first see what is interrupt. Interrupts are signals generated by external devices to request the microprocessor to perform a task for its own. Actually বাইরের ডিভাইস মাইক্রোপ্রসেসরকে সিগন্যাল পাঠাবে যে আমার কোনো কিছু একটা কাজ আছে, সেই কাজটা মাইক্রোপ্রসেসরকে করার জন্য রিকোয়েস্ট করবে। এখানে টাস্ক মিন্স হচ্ছে টু এক্সিকিউট সাম প্রোগ্রামস। In 8085 there are 5 interrupt signals. Those are TRAP, RST 7.5, RST 6.5, RST 5.5 and INTR. Another signal used for interrupt process is called INTA bar, that is the active low signal which is used to acknowledge the interrupt generated by device. Active low signals means এটা অ্যাক্টিভ হয় যখন এটা জিরো হয়, জিরো হলে অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাক্টিভ লো সিগন্যাল। Interrupts can be classified by several ways. I will discuss 3 of them. That is, first classification is of 2 types, that is, one is called vector interrupt and another is called non-vector interrupt. It's also called vectored interrupt or non-vectored interrupt also. So what are those? Vectored interrupts are those which have fixed vector location or call location, and after executing this program, control is transferred to that address. And in 8085 TRAP, RST 7.5, RST 6.5 and RST 5.5 are vectored interrupt, except INTR, all are vectored interrupt. So vectored interrupt এ কি হয় যে এর কল লোকেশনটা ফিক্সড হয়, এবং অ্যাকচুয়ালি কল লোকেশন মিন্স হচ্ছে ইন্টারাপ্ট যখন অকার করে তখন হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোলটা ইন্টারাপ্টের সার্ভিস রুটিনে যায়, যে কাজ টাস্কটা পারফর্ম করতে হবে সেই টাস্কটাকে বলা হয় ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তো সেই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা বা সাবরুটিনটা যে অ্যাড্রেসে স্টোর আছে, দ্যাট ইজ স্টার্টিং অ্যাড্রেস অফ সাবরুটিন, সেই অ্যাড্রেসটা ডিফাইন্ড এবং ফিক্সড ফর দিজ ইন্টারাপ্টস, ট্র্যাপ, RST 7.5, 6.5 and 5.5. So these are called vectored interrupt. Non-vectored interrupt, non-vectored interrupt মানে হচ্ছে অপোজিটটা, অর্থাৎ যার ক্ষেত্রে ওই ভেক্টর অ্যাড্রেসটা ডিফাইন্ড নয়, রিডিফাইন্ড নয়, তাকে বলা হবে non-vectored interrupt. Non-vectored interrupt are those in which vector address is not predefined. The interrupting device gives address of subroutine for these interrupts. তার মানে কি অ্যাকচুয়ালি এর কল লোকেশন ডিফারেন্ট হতে পারে এবং সেটা হচ্ছে বাইরের কোনো ডিভাইস থেকে অন্য কোনোভাবে সার্ভ করা হয় দ্যাট অ্যাড্রেস, সাবরুটিনের অ্যাড্রেসটা, কারণ অ্যাড্রেস না পেলেও কোনোভাবেই সাবরুটিনে কন্ট্রোল ট্রান্সফার হতে পারবে না। INTR is the only non-vectored interrupt of 8085 microprocessor. So go to the next category. Next type of classifications is another. It is of 2 types. That is, one is called maskable interrupt and another is called non-maskable interrupt. In maskable interrupt কি হয়, যে ইন্টারাপ্ট গুলোকে আমরা চাইলে ইগনোর করতে পারি বা সার্ভিস না দিতে পারি, মাইক্রোপ্রসেসর যেগুলোকে ইগনোর করতে পারে বা চাইলে সার্ভিস না দিতে পারে, অর্থাৎ আটকে দিতে পারে, সেগুলোকে বলা হয় মাস্কেবল ইন্টারাপ্ট। মাস্কেবল ইন্টারাপ্ট আর দোজ হুইচ ক্যান বি ডিসেবলড অর ইগনোরড বাই দ্য মাইক্রোপ্রসেসর, যেটাকে ডিসেবল বা ইগনোর করতে পারে মাইক্রোপ্রসেসর চাইলে। দিজ ইন্টারাপ্টস আর আইদার এজ ট্রিগার্ড অর লেভেল ট্রিগার্ড। 2 ধরনের হয়, এজ ট্রিগার্ড অর লেভেল ট্রিগার্ড, অর্থাৎ এরকম যে এজ মিন্স হচ্ছে আইদার পজিটিভ এজ ফ্রম লো টু হাই ট্রানজিশন অর নেগেটিভ এজ হাই টু লো ট্রানজিশন, দ্যাট ইজ ওই পজিশনে, ক্লকের ওই পজিশনে যদি ট্রিগার্ড হয়, অর্থাৎ হাই টু লো বা লো টু হাই ট্রানজিশনে যদি ট্রিগার্ড হয় তাহলে সেটাকে বলা হয় এজ ট্রিগার্ড। আর যদি লেভেলে, অর্থাৎ যতক্ষণ ইন্টারাপ্ট লাইনটা 1 আছে সেই সময়ে যে কোনো সময়ে যদি ট্রিগার্ড হয় তাহলে সেটাকে বলা হয় লেভেল ট্রিগার্ড।
INTR, RST 7.5, RST 6.5, RST 5.5 all are maskable, অর্থাৎ এগুলোকে চাইলেই আমরা আটকাতে পারি by using program. And what are non-maskable interrupt? Non-maskable interrupt means হচ্ছে যেগুলো যেটা maskable নয়, অর্থাৎ যাকে আমরা কোনোভাবেই আটকাতে পারি না, অর্থাৎ যে ইন্টারাপ্টটা অকার করলে তার সার্ভিস হবেই, মাইক্রোপ্রসেসর কোনোভাবেই সেটাকে ডিসেবল করতে পারবে না। So non-maskable interrupt are those which cannot be disabled or ignored by microprocessor in any way. Trap is a non-maskable interrupt. Trap দু জায়গাতেই ট্রিগার্ড হতে পারে, it is either can be level triggered or can be edge triggered. Trap সিগন্যালটা জেনারেলি ক্রিটিক্যাল সিচুয়েশনে লাইক পাওয়ার ফেলিওর হলে সেই সময় ইউজ হয়। Third type of classifications are again of two types, software interrupt and hardware interrupt. Hardware interrupt, first we go for hardware interrupt. যখন মাইক্রোপ্রসেসর তার হার্ডওয়্যার পিন, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের যে 5টা ইন্টারাপ্ট লাইন আছে INTR, RSTs and ট্র্যাপ, সেই পিন দিয়ে যদি কোনো বাইরের থেকে কোনো সিগন্যাল আসে, সেই দিয়ে মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্টেড হয়, তাহলে সেটাকে বলা হবে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তো মাইক্রোপ্রসেসর 8085 এর যে 5টা ইন্টারাপ্ট লাইন আছে INTR, RST 7.5, 6.5, 5.5 and trap, all are hardware interrupt. When the microprocessor receives interrupt signal through pins of microprocessor, they are known as hardware interrupt. তাহলে সফটওয়্যার ইন্টারাপ্ট আমরা কাকে বলবো না, এই ইন্টারাপশনটাই আমরা যখন ইনস্ট্রাকশন ইউজ করে ইন্টারাপশন ঘটাবো, বাইরে থেকে কোনো সিগন্যাল আসবে না, আমরা ইন্টারাপ্টের কাজটা করাবো বাই ইউজিং ইনস্ট্রাকশন। 8085 এর 8টা ইনস্ট্রাকশন আছে যেগুলো ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। সেটা হচ্ছে RST0, RST1, RST2, RST3, RST4, RST5, RST6 and RST7. RST0 to RST7. These 8 instruction, by using these 8 instruction, we can interrupt 8085 microprocessor. So when here we can interrupt the execution of program by using instruction in the program and not by using external hardware signal. তো এই ইনস্ট্রাকশনগুলো ইউজ করলে ইন্টারাপশন অকার হবে 8085 মাইক্রোপ্রসেসরে। তাহলে এইভাবে যে ইন্টারাপশন যে অকার হবে সেটাকে বলা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট, কারণ এটা হচ্ছে ইন্টারাপশনটা হচ্ছে ডিউ টু সফটওয়্যার ইনস্ট্রাকশন। দ্যাটস ওয়াই ইট ইজ দিজ আর কল্ড সফটওয়্যার ইন্টারাপ্ট। 8টা সফটওয়্যার ইন্টারাপ্ট আছে মাইন্ড, RST0 to RST7. These are the classifications of interrupt. Now go for interrupt service routine. As I told you earlier, let's say a small program or a routine বা subroutine that when executed services the corresponding interrupt source is called an ISR. ISR হচ্ছে ইন্টারাপ্ট যখন সার্ভিস দেওয়া হয়, ইন্টারাপ্ট অকার হলে যে প্রোগ্রামটা এক্সিকিউট হয়, স্মল প্রোগ্রাম, ছোট প্রোগ্রাম থাকে, যেটা অ্যাকচুয়ালি ওই ইন্টারাপ্টের করসপন্ডিং টাস্কটা পারফর্ম করে, সেটাকে বলা হয় ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। আর এগুলো তো ইন্টারাপ্টগুলো সম্বন্ধে লিটল বিট বলা আছে। তা ট্র্যাপ হচ্ছে আমরা বলেইছি নন মাস্কেবল ইন্টারাপ্ট, অ্যান্ড এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, অর্থাৎ এমন ইন্টারাপ্ট লাইন্স, 5টা ইন্টারাপ্ট লাইনের মধ্যে সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে ট্র্যাপের, অর্থাৎ সবাই একসঙ্গে অকার হলে সার্ভিস পাবে হচ্ছে ট্র্যাপ, নট দিস। By default it is enabled until it gets acknowledged, অর্থাৎ এলে সার্ভিস পাবে, একে কোনোভাবেই মাস্ক করা যায় না। In case of failure it executes an ISR and sends the data to backup memory. তো পাওয়ার ফেলিওর হলে এই ইন্টারাপ্টটা অনেক সময় অকার করে এবং সেই সময় একটা ISR এক্সিকিউট হয় এবং সেটা একটা সেন্ডস দ্য ডেটা টু ব্যাকআপ মেমোরি, ইমার্জেন্সি ডেটাকে ব্যাকআপ মেমোরিতে পাঠিয়ে সেভ করতে পারে। এই ইন্টারাপ্টের কল লোকেশনটা হচ্ছে, অর্থাৎ এই ইন্টারাপ্ট যদি অকার করে তাহলে তার প্রোগ্রাম কন্ট্রোলটা যায় হচ্ছে 0024H। নেক্সট হচ্ছে RST 7.5। নেক্সট আর ট্র্যাপের পরে নেক্সট প্রায়োরিটি ইন্টারাপ্ট হচ্ছে
RST 7.5, এটা প্রায়োরিটি অর্ডারেই সাজানো আছে, এটা হাইয়েস্ট, তারপর নেক্সট এটা 7.5, নেক্সট 6.5, নেক্সট 5.5, নেক্সট হচ্ছে INTR। তো when this interrupt executed, the processor saves the content of PC register into the stack and branches to এর হচ্ছে প্রোগ্রাম কল লোকেশনটা হচ্ছে 003CH। call location, you must remember the call location of these interrupts। RST 6.5 call location হচ্ছে 0034। নেক্সট হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে RST 5.5, এর কল লোকেশন হচ্ছে 002CH। and next হচ্ছে নন ভেক্টর মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে INTR, জেনারেল পারপাস। this is lowest priority interrupt। আর এর কল লোকেশন ডিফারেন্ট হতে পারে and সেটা বাইরের ডিভাইস থেকে পাঠানো হয় অ্যাকর্ডিংলি। তো next group for most important thing of interrupt are states of interrupt, what happen when interrupt occurs in details। ফার্স্ট হচ্ছে ইন্টারাপ্ট অকার করলে সেই ইন্টারাপ্ট অ্যাকসেপ্ট হওয়ার জন্য ইন্টারাপ্ট প্রসেস শুড বি এনাবেল, ইন্টারাপ্ট প্রসেসকে এনাবেল থাকতে হবে, and that interrupt process should be enabled by using instruction EI instruction, that is the one and only one way to enable the interrupt process is by using EI, enable interrupt instruction। enable interrupt instruction, this is a 1 byte instruction, EI 1 byte instruction। এ কি করে, এর কাজই হচ্ছে ভিতরের হার্ডওয়্যার একটা ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপ আছে, সেট রিসেট SR টাইপ ফ্লিপ ফ্লপ, সেই ফ্লিপ ফ্লপটাকে সেট করে দেয়। তাহলে সেই ফ্লিপ ফ্লপটা যখন সেট থাকবে ইন্টারাপ্ট প্রসেস এনেবল হবে, যখন রিসেট হয়ে যাবে তখন ইন্টারাপ্ট প্রসেস ডিসেবল হয়ে যাবে। EI এর কাজ হচ্ছে ওই ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপটাকে সেট করে দেয়। নেক্সট স্টেপস হচ্ছে when the microprocessor is executing a program, মাইক্রোপ্রসেসর যখন প্রোগ্রাম এক্সিকিউট করে, it checks the status of INTR signal during the execution of each instruction। প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের সময় একবার করে, লাস্ট ক্লক সাইকেলে জেনারেলি একবার করে ও চেক করে যে কোনো ইন্টারাপ্ট অকার হয়েছে কিনা। INTR লাইনটাকে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের সময় একবার করে চেক করে। when the INTR signal is high, INTR interrupt occur হলে INTR signal should be high হবে, and the interrupt is enabled, যদি interrupt process সেই সময় enable থাকে, এটা ট্র্যাপের জন্য নয়, কিন্তু interrupt process এটা হচ্ছে INTR সিগন্যালের জন্য বলা হয়। interrupt process যদি enable থাকে, the microprocessor কি করে, complete ফার্স্ট কাজ যেটা করে, completes the current execution of current instruction। কারেন্ট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে করতে ইন্টারাপশনটা পেয়েছে, ইন্টারাপ্ট সিগন্যালটাকে 1 দেখেছে, সেই ইনস্ট্রাকশনের এক্সিকিউশনটা কমপ্লিট করে। তারপরে নেক্সট কাজ হচ্ছে ডিসেবল দ্য ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপ। ওই ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপ যেটা একটু আগে আমরা EI ইনস্ট্রাকশনের কথা বলতে গিয়ে বললাম, সেইটাকে ডিসেবল করে দেয়, অর্থাৎ রিসেট করে দেয় ফ্লিপ ফ্লপটাকে, SR ফ্লিপ ফ্লপটাকে রিসেট করে দেয়। অ্যান্ড সেন্স দ্য সিগন্যাল, আর তারপরে জেনারেট করে হচ্ছে INTA বারকে অ্যাক্টিভেট করে, INTA বারটাকে 0 করে দেয়। অ্যাক্টিভ লো সিগন্যাল INTA বার, ইন্টারাপ্ট অ্যাকনলেজ সিগন্যাল, এটাকে অ্যাক্টিভেট করে, দ্যাট মিনস 0 করে দেয়। The processor cannot accept any interrupt request until the interrupt flip flop is enabled again। তো ততক্ষণ পর্যন্ত প্রসেসর কোনো ইন্টারাপ্ট অ্যাকসেপ্ট করবে না যতক্ষণ না পর্যন্ত আবার এই ফ্লিপ ফ্লপটা এনাবেলড হয়। এবার এই যে INTA বার যে সিগন্যালটা অ্যাক্টিভেটেড হয়েছে, এইটা ইউজ করে বাইরের একটা এক্সটার্নাল সার্কিট RST ইনস্ট্রাকশনের একটা কোডকে ডেটাবাসে প্লেস করে। The RST instruction কি না, it is a 1 byte call instruction that transfer the program control to specific memory location on page 00H। RST ইনস্ট্রাকশনটা কি করে, প্রোগ্রাম কন্ট্রোলটাকে ট্রান্সফার করে মেমোরির পেজ 00 তে। আমরা বলছি অ্যাকচুয়ালি হোয়াট ইজ পেজ 00 and restarts the execution at that memory location after step 5। step 5 এর পরে সেখানে ওই যে লোকেশনে মেমোরি পেজ 00 যে লোকেশনে প্রোগ্রাম কন্ট্রোলটা ট্রান্সফার হচ্ছে, ওখানে যে
সার্ভিস রুটিনটা পাবে সেই সার্ভিস রুটিনটাকে এক্সিকিউট করে। এই যে RST0 যেটা RST0 দিস ইজ অফ কোড, অপারেশন কোড। RST0 হচ্ছে C7, RST1 এর CF, এইভাবে আপ টু FF পর্যন্ত RST7 এ। তো আর এদের কল লোকেশন গুলো হচ্ছে 00, RST0 এর হচ্ছে 0000, 0008 হচ্ছে RST1, 0010 হচ্ছে RST2, এইভাবে 0038 হচ্ছে RST7। এই যে কল লোকেশন গুলো, এইগুলোর এই যে লেফটমোস্ট দুটো ডিজিট 00 সবার ক্ষেত্রে 00000000, অর্থাৎ দিস ইজ কল্ড পেজ নাম্বার। দিস ইজ কল্ড, অর্থাৎ এই প্রোগ্রাম কন্ট্রোলটা RST0 আকার হলে প্রোগ্রাম কন্ট্রোল যাবে 0000 তে, RST1 হলে 0008 তে। তো এই যে দুটো ডিজিটকে, লেফটমোস্ট দুটো ডিজিটকে বলা হচ্ছে মেমোরির পেজ নাম্বার। এটা হচ্ছে সবার ক্ষেত্রেই 00 কমন, সেই জন্য বলা হয়েছে মেমোরি লোকেশন অন পেজ 00H। আর এটা কিন্তু ডিফারেন্ট, বাকি দুটো ডিজিট কিন্তু ডিফারেন্ট, 0008 1018 2028 3038। মনে রাখার খুব সুবিধা, আটটা করে ডিফারেন্স, 0008 1018 2028 3038। তো এ কি করে, যখন এই INTA বাট সিগন্যালটা জেনারেট হয়, বাইরের এই যে এক্সটার্নাল একটা এরকম ট্রাইস্টেট বাফার সার্কিট থাকে, এই ট্রাইস্টেট বাফার সার্কিট কি করে, এই INTA বার যখন 0 হবে, 0 হলে এই ট্রাইস্টেট বাফারগুলো এনাবেল হয়ে যায়। আর এখানে যে সার্কিটটা করা আছে, অর্থাৎ যে RST-টা এখানে প্লেস করতে হবে, যে RST-টাকে আমাকে প্লেস করতে হবে, আমরা এখানে ধরে নিচ্ছি যে RST5 কে প্লেস করতে হবে। RST5 এর হেক্স কোড হচ্ছে EF। তো এই কোডটাকে আমাকে ডেটাবাসে প্লেস করতে হবে। এটা কানেক্টেড থাকে হচ্ছে ডেটাবাসের সাথে, এর আউটপুটটা ট্রাইস্টেট বাফারের আউটপুটটা ডেটাবাসের, এই যে ডেটাবাসের সাথে কানেক্টেড। তো কি হয়, যখনই INTA বারটা 0 হবে, এই ট্রাইস্টেট বাফারটা অ্যাক্টিভ হবে। এই 8খানা ট্রাইস্টেট বাফার আছে, সেটা 8টা লাইনের সাথে কানেক্টেড আছে। EF মানে হচ্ছে D4 ছাড়া বাকিগুলো সব 1। তাহলে এখানে D4টাকে 0 করা আছে, বাকি লাইনগুলোকে হচ্ছে 1 করা আছে। দ্যাট মিনস এখানে প্লেস হবে হচ্ছে 1110 1111, দ্যাট ইজ E। হেক্সাডেসিমালে হচ্ছে এই চারটের গ্রুপ মানে E, আর এই চারটের গ্রুপ মানে হচ্ছে F, দ্যাট ইজ EF, দ্যাট ইজ কোড অফ RST5। RST5 এর কোডটা প্লেস হবে ডেটাবাস। এবারে আমরা যদি চাই অন্য RST0 কি RST4 কি RST2, তাহলে আমরা সেই অনুযায়ী এখানে কানেকশনটা করব। এই কানেকশনটা শুধুমাত্র বদলে যাবে, এখানে কোনগুলো VCC হবে কোনগুলো গ্রাউন্ড হবে, সেগুলো অ্যাকর্ডিং টু দিস কনফিগারেশন, এই কোডের বাইনারি কনফিগারেশন অনুযায়ী কানেক্ট করে দিলি। যখন INTA বার, এখানে কিন্তু শুধুমাত্র তখনই এই ডেটাটা প্লেস হবে যখন INTA বারটা এইটা 0 হবে। এই INTA বারটা হচ্ছে এনাবেল ইনপুটের সাথে কানেক্টেড, দিস ইজ অ্যাক্টিভ লো, অর্থাৎ এটা 0, INTA বারটা 0 হলে তবেই এই বাফারটা অ্যাক্টিভ হয়ে ওই ডেটাটাকে প্লেস করবে হচ্ছে ডেটাবেস। নেক্সট, ইফ দ্য মাইক্রোপ্রসেসর রিসিভস অ্যান RST ইনস্ট্রাকশন, তার মানে কি ওই RST ইনস্ট্রাকশনের কোডটা যদি ডেটাবেসে প্লেস হয়ে যায়, মানে মাইক্রোপ্রসেসর রিসিভস অ্যান RST ইনস্ট্রাকশন, তখনও কি করবে, ইট সেভস দ্য মেমোরি অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন। যে প্রোগ্রামটা এক্সিকিউট করছিল তার যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে করতে ইন্টারাপশন হয়েছিল, তার পরের ইনস্ট্রাকশনের কন্টেন্ট, অর্থাৎ সেই সময়ে কন্টেন্ট অফ PC প্রোগ্রাম কাউন্টারের কন্টেন্টটাকে স্ট্যাকেতে সেভ করবে। দ্য প্রোগ্রাম ইজ ট্রান্সফার্ড, নেক্সট হচ্ছে প্রোগ্রামটা চলে যাবে হচ্ছে কল লোকেশনে। কল লোকেশন মানে এখানে RST5 হওয়া মানে হচ্ছে তার কল লোকেশন 0028, এই 0028 লোকেশনে চলে যাবে। দ্য সাবরুটিন অ্যাট দ্যাট কল লোকেশন, ওইখানে থাকবে হচ্ছে আমাদের ইন্টারাপ্টেড সার্ভিস রুটিন। অ্যাকচুয়ালি ওখানে থাকে না, ওখান থেকে আবার জাম্প করিয়ে অন্য জায়গায়, কারণ ওখানে তো 8টা লোকেশন নিয়ে শুধুমাত্র সাবরুটিন প্রোগ্রাম লেখা যাবে না, সেই জন্য যাই হোক আমরা ধরে নেব যে ওখানে যে সাবরুটিনটা ওখানেই আছে এবং ওই সাবরুটিনটাকে বলা হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, সেটা হচ্ছে এক্সিকিউটেড হবে। দিস সার্ভিস রুটিন শুড ইনক্লুড, এই সার্ভিস রুটিনের অবশ্যই EI ইনস্ট্রাকশন থাকবে, কারণ ইন্টারাপ্ট প্রসেস কিন্তু ইন্টারাপ্ট অকার করার পরে বাই ডিফল্ট ডিসেবল হয়ে গেছে, আবার সেটাকে এনেবল করার জন্য EI ইনস্ট্রাকশন ইউজ করা হবে। অ্যাট দ্য এন্ড অফ সাবরুটিন, সাবরুটিন শেষ হওয়া মানেই ফিরে আসতে হবে, তার জন্য হচ্ছে রিটার্ন ইনস্ট্রাকশন RET। RET ইনস্ট্রাকশন কি করবে, ওই স্ট্যাকে, যে স্ট্যাকে যে পিসির কন্টেন্টটা সেভ করেছিল ওই স্ট্যাক থেকে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাকে আবার রিট্রিভ করে চলে আসবে হচ্ছে আগের এক্সিকিউশনে, যেখান থেকে ইন্টারাপ্টেড হয়েছিল।
সেই প্রোগ্রামেতে ফিরে আসবে। and this is the process of interrupt execution, that is the details of interrupt execution. Okay, next 8085 interrupt structure. 8085 interrupt structure অর্থাৎ 8085 যে 5টা ইন্টারাপ্ট লাইন আছে সেটা ইন্টারনাল স্ট্রাকচারটা এখানে দেখানো হয়েছে। These are the interrupt line INTR, TRAP, RST 5.5, RST 6.5, RST 7.5. তো একটু ভালো করে কেয়ারফুলি দেখা যাক, এই যে INTR লাইনটা এখানে এই যে ক্লকের মতো সিম্বল দেওয়া আছে, দিয়ে এখানে এই যে অ্যারো দেওয়া আছে, দ্যাট মিনস লেবেল ট্রিগার্ড, অর্থাৎ যখন 1, যে সময়টা INTR লাইনটা 1 আছে সেই সময় ট্রিগার্ড হবে, ট্রানজিশনে নয়, এই এজেতেও নয়, এই এজেতেও নয়, মানে এটা হচ্ছে পজিটিভ এজ, নেগেটিভ এজ বলা হয়, কোনো এজেতে ট্রিগার্ড হবে না, লেবেলে ট্রিগার্ড হবে। আর পাশে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে প্রায়োরিটি, সব থেকে কম, যার নাম্বার বেশি তার প্রায়োরিটি সব থেকে কম, তার মানে INTR হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট। ট্র্যাপ লেবেলেও ট্রিগার্ড হবে, পজিটিভ এজেতেও ট্রিগার্ড হবে, দুটো জায়গাতেই ট্রিগার্ড হতে পারে এবং এর প্রায়োরিটি 1। RST 5.5 লেবেল ট্রিগার্ড, প্রায়োরিটি 4, সব থেকে হাইয়েস্ট এ, নেক্সট হাইয়েস্ট প্রায়োরিটি 2 নম্বর, নেক্সট হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে 3 নম্বর, তারপরে হচ্ছে 4 নম্বর, তারপরে হচ্ছে 5 হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। RST 6.5 সিমিলার টু RST 5.5 লেবেল ট্রিগার্ড, আর RST 7.5 হচ্ছে এজ ট্রিগার্ড। মাইন্ড ইট, দিস ইজ নট লেবেল ট্রিগার্ড, অনলি পজিটিভ এজে ট্রিগার্ড হয়। These are the 5 interrupt lines, and this is the SR flip-flop, interrupt enable flip-flop, SR flip-flop. এই SR flip-flopটা যদি সেট থাকে, অর্থাৎ কিউ আউটপুটটা যদি 1 থাকে তাহলে হচ্ছে interrupt process enable, না হলে disable। interrupt SR flip-flopের আমরা ডিজিটালে যেটা পড়েছি আগের সেমিস্টারে, SR flip-flopের EI ইনপুট, S ইনপুটটা যদি 1 হয় এটা সেট হয়, আর আর ইনপুট 1 হলে এটা রিসেট হয়। দুটোই 0 0 হলে SRR সেটও হয় না, রিসেট হয় না, অর্থাৎ আগে যা ছিল তাই থাকে, প্রিভিয়াস স্টেট। S1 R0 হলে Q1 হয়, S0 R1 হলে Q0 হয়, আর S1 R1টা SR ফ্লিপ-ফ্লপে নট অ্যালাউড, অর্থাৎ একসঙ্গে সেট আর রিসেট দুটোই করতে পারি না। তো এই ফ্লিপ-ফ্লপটাকে সেট করার ওয়ে কি? বাই ইউজিং এনাবেল ইন্টারাপ্ট। EI ইনস্ট্রাকশনটা, enable interrupt ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট হবে, this flip-flop will set। আর এটা রিসেট কখন হবে? যদি আমরা disable interrupt DI ইনস্ট্রাকশন ইউজ করি রিসেট হবে, অর মাইক্রোপ্রসেসরকে যদি রিসেট করা হয় ইন্টারাপ্ট প্রসেস ডিসেবল হবে, অর যদি কোনো একটা ইন্টারাপ্ট, আমরা একটু আগেই ইন্টারাপ্ট স্টেপে পড়লাম যে একটা ইন্টারাপ্ট রেকগনাইজড হওয়া মানে ইন্টারাপ্ট প্রসেস ডিসেবল হয়ে যায়, অর্থাৎ এনি ইন্টারাপ্ট রেকগনাইজড, একটা ইন্টারাপ্ট রেকগনাইজড হওয়া মানে ইন্টারাপ্ট প্রসেস ডিসেবল হয়ে যাবে। অর্থাৎ সেট করার একটাই ওয়ে EI, রিসেট করার 3টে ওয়ে, DI ডিসেবল ইন্টারাপ্ট, মাইক্রোপ্রসেসরে রিসেট, অথবা কোনো একটা ইন্টারাপ্ট রেকগনাইজ হলে অটোমেটিক্যালি এটা রিসেট হয়ে যায়। তো এইটা 0 হওয়া মানে সি, যদি কিউ আউটপুটটা 0 হয় তাহলে সি দিস অ্যান্ড গেট, এখানে ইন্টারাপ্ট লাইন দিয়ে ইন্টারাপ্ট এলেও দিস অ্যান্ড গেট, এখানে ইন্টারাপ্ট লাইনে 1 হয়েছে, সেই ইন্টারাপ্ট এসছে, তার মানে এটা 1, ইন্টারাপ্ট এসছে মানে দিস ইনপুট 1, আর এটা হচ্ছে যদি 0 থাকে তাহলে কি হবে? এই অ্যান্ড গেটের আউটপুট 0, তার মানে ইন্টারাপ্ট রেকগনাইজড হবে না, অ্যাকসেপ্টেড হবে না। আর যদি এটা 1 হয়, কিউ আউটপুটটা 1 হয়, ইন্টারাপ্ট এলে 1 1, আউটপুট হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে 1 1 হলে তাহলে কি হবে না, ওই যে বাইরের যে আমরা একটু আগে যেটা বললাম, এই এক্সটার্নাল হার্ডওয়্যার সার্কিট ইউজ করে আমরা কি করব? কল লোকেশন, কল লোকেশনগুলো কি 0 0 0 0 হতে পারে, RST 0, এটা RST 1 এর জন্য, এটা RST 2, RST 3, RST 4, RST 5, RST 6, and this is 0 0 3, এটা হচ্ছে RST 7। 8টা RST এর জন্য 8টা কল লোকেশন হতে পারে, ডিফারেন্ট কল লোকেশনে চলে যাবে, বাইরের এক্সটার্নাল হার্ডওয়্যার সার্কিট অনুযায়ী এই কল লোকেশনে প্রোগ্রাম কন্ট্রোল ট্রান্সফার হতে পারে, যে কোনো একটাই, কিন্তু নট অল। বাইরের এক্সটার্নাল হার্ডওয়্যার সার্কিট যে কোডটা দেবে আর যে RSTর কোডটা দেবে সেই অনুযায়ী ট্রান্সফার হবে, 0 0 0 0 থেকে 0 0 3 8 এর এই 8টা লোকেশনের মধ্যে যে কোনো একটা।
দিস ইজ এই হলো ইন্টারাপ্ট লাইন। ঠিক আছে, নেক্সট গো ফর ট্র্যাপ। ট্র্যাপ ইজ এ নন মাস্কেবল, একে কোনোভাবেই আটকানো যায় না। এই ফ্লিপ ফ্লপকে সেট রিসেট করেও কোনো কিছু আটকানো যাবে না। তার মানে এ ইন্টারাপ্ট এলে সার্ভিস পাবে, কল লোকেশনে চলে যাবে, দ্যাট ইজ 0024 চলে যাবে। ট্র্যাপ সোজা, কোথাও কোনো আটকানো নেই, কোনো গেট নেই, কিছু নেই। ট্র্যাপ এলে সার্ভিস পাবে, কল লোকেশন 0024H, হেক্সাডেসিমাল কিন্তু হলো, এই পাশে 16 লেখা আছে সাফিক্সে, মিন্স হেক্সাডেসিমাল। নেক্সট গো ফর RST 5.5। RST 5.5টা এখানে কিউ আউটপুটটা গেছে অ্যান্ড গেটে একইভাবে INTR এর মতো, অর্থাৎ এই ফ্লিপ ফ্লপটা রিসেট হলে RST 5.5ও কিন্তু ডিসেবল হয়ে যাবে। এই অ্যান্ড গেটের একটা ইনপুট 0 হওয়া মানেই আউটপুট 0 হয়ে যাবে, মানে কল লোকেশনে যাবে না। যদি এই অ্যান্ড গেটের আউটপুটটা 1 হয় তাহলে ইন্টারাপ্টটা সার্ভিস পাবে। তাহলে এই অ্যান্ড গেটের আউটপুট 1 করতে গেলে RST কে 1 হতে হবে, কিউ এই ফ্লিপ ফ্লপটাকে সেট হতে হবে, ইন্টারাপ্ট এনাবেল ফ্লিপ ফ্লপটা এনাবেল থাকতে হবে, and this bit is called mask bit। এটা আমরা আসছি একটু পরে, মাস্ক বিট, এটাকে আমরা সেট বা রিসেট আমরা করতে পারি প্রোগ্রাম ইউজ করে বা ইনস্ট্রাকশন ইউজ করে। এই বিটটাকে মাস্ক বিট বলে। এই স্কোয়ারটা হচ্ছে মাস্ক বিট অফ RST 5.5। এটাকে আমরা সেট রিসেট করতে পারি বাই ইউজিং ইনস্ট্রাকশন। কোন ইনস্ট্রাকশন ইউজ করে করতে পারি আমরা পরে আসছি। তো এই বিটটা যদি সেট থাকে তার মানে হচ্ছে মাস্ক, মাস্ক মানে আটকে যাবে। কারণ এটা যদি 1 হয়, এই বিটটা যদি সেট হয় 1 হয়, তাহলে এই 1টা এখানে বাবল আছে মাইন্ডে, মানে 0 হয়ে ঢুকবে অ্যান্ড গেটে। অ্যান্ড গেটের একটা ইনপুট 0 হওয়া মানে আউটপুট 0, তার মানে সার্ভিস পাবে না। 1 হলে এই বিটটা 1 হলে সার্ভিস পাবে না, মানে মাস্ক অফ হয়ে যাবে। মাস্ক অফ মানে আটকে যাবে। আর এটা যদি 0 হয় তাহলে মাস্ক অফ নয়, তার মানে হচ্ছে সার্ভিস পাবে। 0 হলে এটা 1 হয়ে ভিতরে ঢুকবে, মানে হচ্ছে সেই সময় RST এলে সার্ভিস পাবে। তার মানে হচ্ছে আরেকটা হচ্ছে RST 5.5 কে আটকানোর আরেকটা ওয়ে, এই বিটটাকে সেট রিসেট করে, সেট করলে আটকে যাবে, রিসেট হলে 0 হলে আটকাবে না। RST 6.5 সেম অ্যাজ RST 5.5, এই বিটটা যদি 0 হয় তাহলে আটকাবে না, কিন্তু 1 হলে আটকে যাবে। একই জিনিস, একইভাবে কানেক্ট করা আছে। and go for RST 7.5 which is a edge triggered। ট্র্যাপের পরে নেক্সট হাইয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট হচ্ছে RST 7.5 edge triggered ইন্টারাপ্ট। এখানে আবার আরেকটা ওয়ে আছে এখানে একে আটকানোর, বা তো এখানে একে আটকানোর যে ওয়েটা আছে, এখানে আরেকটা ডি টাইপ ল্যাচ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কি হচ্ছে, এই ল্যাচের আউটপুটটা নিয়ে যাওয়া হচ্ছে এখানে গেটে, অ্যান্ড গেটে। বাকি এখানে মাস্ক বিট অ্যাজ ইট ইজ, কিউ আউটপুটটা অ্যাজ ইট ইজ কানেক্টেড আগের মতনই। কিন্তু এইখানে এই যে ল্যাচটা, এই ল্যাচটাকে আবার এনাবেল ডিসেবল করা যায় বাই ইউজিং দিস আউটসাইড, এই নর গেট দিয়ে। কি হবে, যদি এই ক্লিয়ার ইনপুটটা এখানে যদি 0 হয়, এই ইনপুটটা যদি 0 হয়, মানে এই নর গেটের আউটপুটটা যদি 0 হয়, অর্থাৎ ক্লিয়ারের ইনপুট যদি 0 হয়, তাহলে হচ্ছে ল্যাচটার আউটপুট 0 হবে মাইন্ডলি। এখানে কিন্তু ডি ইনপুটে যাই থাক, অর্থাৎ RST থাক বা না থাক, কিউ আউটপুট 0 হবে যদি এই ইনপুটটা 0 হয়, ক্লিয়ার ইনপুট। তো ক্লিয়ার ইনপুট এই গেটের আউটপুট 0 কখন হবে, এটা হচ্ছে নর গেট। নর গেটের আউটপুট কখন 0 হয়, যখন যদি আইদার এর কোনো একটা ইনপুট যদি 1 হয়, একটা ইনপুট 1 হলেই এই রিসেট অর RST 7.5 ইন্টারাপ্ট রেকগনাইজ, এই দুটো ইনপুটের মধ্যে একটা ইনপুট যদি 1 হয় তাহলে হচ্ছে নর গেটের আউটপুট 0 হয়। একটা ইনপুট 1 হলেই নর গেটের আউটপুট 0 হয়, শুধু দুটোই 0 হলে 1 হবে। অর্থাৎ রিসেটও নয়, এটাও 0, রিসেট নয়, RST 7.5 ইন্টারাপ্ট রেকগনাইজ হয়নি 0, তখন এটা আউটপুট 1 হবে। তখন কি হবে, RST 7.5 যদি অকার করে সেটা কিউ আউটপুটে যাবে, অর্থাৎ এটা 1 হলে ডি 1 হলে কিউ 1 হবে তখন, যদি এই আউটপুটটা 1 হয় নর গেটের আউটপুট যখন। অর্থাৎ এই রিসেটটা মানে কিন্তু RST 7.5 রিসেট, নট মাইক্রোপ্রসেসর রিসেট। এটাকে আমরা রিসেট করতে পারি বাই ইউজিং ইনস্ট্রাকশন, সেটা আমরা আসছি পরে কোন ইনস্ট্রাকশন ইউজ করে করা যায়। অ্যাকচুয়ালি রিম আর সিম দুটো ইনস্ট্রাকশন আছে, SIM ইউজ করে করা যায়, ঠিক আছে, সেটা আমরা আসছি ওই দুটো ইনস্ট্রাকশনে। তার মানে হচ্ছে এটাকে আর একটা ওয়ে 7.5 কে আটকানোর হচ্ছে আইদার বাই ইউজিং রিসেটিং, অর যদি RST 7.5 একবার রেকগনাইজড হয় নেক্সট বার আর রেকগনাইজড হবে না।
দিস ইজ এর কল লোকেশন হচ্ছে 3C, RST 6.5 এর কল লোকেশন 0034, RST 5.5 এর কল লোকেশন হচ্ছে 002C। ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ, এটা কিন্তু টোটাল ইন্টারাপ্ট প্রসেসটাকে ডেসক্রাইব করে 8085। and this is what we are going to discuss, SIM instruction, set interrupt mask, mind it, set interrupt mask, SIM instruction। SIM instruction হচ্ছে 1 byte instruction। এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলে অ্যাকুমুলেটরের কন্টেন্ট অনুযায়ী করসপন্ডিং যে ইন্টারাপ্ট প্রসেসগুলো মাস্ক অর আনমাস্ক বা যা হওয়ার হবে, এবারে সেই অ্যাকুমুলেটরের কন্টেন্টটা কি হলে কি হবে সেটা এখানে দেওয়া আছে। প্রথম হচ্ছে D7 বিটটা, অর্থাৎ অ্যাকুমুলেটরের D7 বিটটা হচ্ছে SOD, সিরিয়াল আউটপুট ডেটার সাথে কানেক্টেড, সিরিয়াল আউটপুট ডেটা। ওই যে SID SOD পিন ডায়াগ্রামে বলেছিলাম, এটা হচ্ছে সিরিয়াল আউটপুট ডেটার জন্য ইউজ হয়। আর দিস ইজ SD, সিরিয়াল ডেটা এনাবেল বলা হয়। সিরিয়াল ডেটা এনাবেল যদি 1 হয় তাহলে হচ্ছে এই D7 বিটটা SOD লাইনে পুট হয়ে যাবে। SD যদি 1 হয় তাহলে SODটা, এই SOD বিটটা হচ্ছে সিরিয়াল আউটপুট ডেটাতে প্লেস হবে। আর SD যদি 0 হয় তাহলে কিন্তু হবে না, অর্থাৎ সিরিয়াল ডেটা এনাবেল হলে তবে SOD লাইনে পুট হবে এই D7 বিটটা। D5 টা ইউজ হয় না, ক্রস মিনস হচ্ছে নট ইউজড। D4 বিটটা হচ্ছে R7.5, that is reset RST 7.5. this reset is reset RST 7.5। এই বিটটাকে আমরা 1 বা 0 করতে পারি এই ইনস্ট্রাকশন ইউজ করে। অর্থাৎ এটা যদি RST 7.5 টা যদি 1 হয় তাহলে রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাওয়া মানে কি, নর গেটের আউটপুটটা ওখানে 0 হবে, আমরা আগে যেটা দেখালাম। অর্থাৎ ওই বিটটা যদি 1 হয় এই বিটটা 1 হবে, একটা বিট 1 হওয়া মানে নর গেটের আউটপুট 0 হবে, মানে এটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ RST এখানে যেতে পারবে না, এই ল্যাচকে ক্রস করতে পারবে না। আর RST 7.5 যদি 0 হয় তাহলে হচ্ছে রিসেট হবে না, তখন কিন্তু অ্যালাউড হবে। তারপর হচ্ছে মাস্ক সেট এনাবেল, অর্থাৎ এই পরের বিটগুলো D2 D1 D0 এটা কাজ করবে কি কাজ করবে না অ্যাকর্ডিংলি সেটা ডিপেন্ড করছে হচ্ছে এর উপরে, D3 এর উপরে। মাস্ক সেট এনাবেল D3 বিটটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এখানে এই D2 D1 D0 তে যাই থাক সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। আর এই বিটটা যদি 1 হয় তখন এই বিটগুলো হচ্ছে মাস্ক বিট হিসেবে কাজ করবে। D2 D1 D0 টা মাস্ক বিট হিসেবে কাজ করবে। মাস্ক বিট মিন্স হচ্ছে দিস মাস্ক বিট, এটা হচ্ছে RST 5.5 এর, এটা হচ্ছে 6.5 এর, এটা হচ্ছে 7.5 এর মাস্ক বিট। সেটাই হচ্ছে এখানে এই তিনটে, এটা হচ্ছে 7.5, এটা 6.5 এর মাস্ক বিট, এটা মানে হচ্ছে 1 মিন্স মাস্ক আর 0 মানে নট মাস্ক বা অ্যাভেলেবেল। ঠিক আছে, যেরকম বলা হবে। দিস ইজ দ্য, এই অ্যাকুমুলেটরের কন্টেন্ট অনুযায়ী প্রথমে অ্যাকুমুলেটরের বিট প্যাটার্নটা আমরা যা করতে চাই সেই বিট প্যাটার্নটা ভরতে হবে, তারপরে সিম ইনস্ট্রাকশনটাকে ইউজ করতে হবে, তাহলেই এই অনুযায়ী কনফিগার হয়ে যাবে। নেক্সট অ্যানাদার হচ্ছে রিড ইন্টারাপ্ট মাস্ক, ওটা হচ্ছে সেট করার জন্য। আর এটা হচ্ছে ইন্টারাপ্টের স্ট্যাটাস কি আছে সেটা ওভারঅল চেক করার জন্য হচ্ছে রিড ইন্টারাপ্ট মাস্ক, অর্থাৎ কোন ইন্টারাপ্ট মাস্ক করা আছে কি নেই, কোন ইন্টারাপ্ট কি হয়েছে সেটা দেখার জন্য আমরা হচ্ছে রিন ইনস্ট্রাকশন ইউজ করি। রিন ইনস্ট্রাকশন ইউজ করলে কি হবে, অ্যাকর্ডিংলি ইন্টারাপ্টের স্ট্যাটাস অনুযায়ী অ্যাকুমুলেটর একটা বিট প্যাটার্ন স্টোর হবে। সেই অ্যাকুমুলেটর বিট প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ইন্টারাপ্টের স্ট্যাটাস কি আছে। এর মধ্যে ফার্স্ট বিটটা, এই লেফট মোস্ট বিট দ্যাট ইজ D7 বিটটা ইউজ হয় SID, সিরিয়াল ইনপুট ডেটার জন্য, সিরিয়াল ডেটা ইনপুটের জন্য ইউজ হয়। এটার সঙ্গে ইন্টারাপ্টের কোনো রিলেশন নেই, বাকিগুলো ইন্টারাপ্টের সাথে রিলেটেড। দিস ইজ I7.5, I6.5, I5.5। কোনো ইন্টারাপ্ট যদি অকার করে থাকে কিন্তু সার্ভিস না পায় তাহলে সেটাকে বলা হয় পেন্ডিং ইন্টারাপ্ট। ওরকম কোনো ইন্টারাপ্ট লাইন দিয়ে ইন্টারাপ্ট এসছে অথচ সার্ভিস পায়নি যদি হয় তাহলে সেটা পেন্ডিং ইন্টারাপ্ট। এই বিটগুলোকে সেট হওয়া মানে পেন্ডিং, রিসেট হওয়া মানে নট পেন্ডিং। তো 1 হওয়া মানে সেই ইন্টারাপ্টটা পেন্ডিং। দিস ইজ RST 7.5, দিস ইজ RST 6.5, দিস ইজ ফর RST 5.5।
সেগুলো পেন্ডিং না পেন্ডিং না। 1 মানে করসপন্ডিং বিট 1 হওয়া মানে সেটা পেন্ডিং, না হলে পেন্ডিং নয়। দিস ইজ আইই, অর্থাৎ ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপ, অর্থাৎ ওই যে এসআর ফ্লিপ ফ্লপটা সেট আছে না রিসেট আছে সেটা দেখাবে এই আইই বিটটা। যদি ফ্লিপ ফ্লপটা সেট থাকে তাহলে এটা 1 হবে, আর যদি ওই ফ্লিপ ফ্লপটা মানে কিউ আউটপুটটা এসআর ফ্লিপ ফ্লপের কিউ আউটপুট যদি 1 হয় তাহলে এটাও 1 হবে, 0 হলে এটাও 0 হবে। অর্থাৎ ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপটা 0 আছে না 1 আছে সেটা দেখাবে। 1 মানে এনেবল, 0 মানে ডিসেবল। তারপরে হচ্ছে মাস্ক বিটগুলো, RST 7.5টা কি মাস্ক আছে, 1 মানে মাস্ক আছে, 0 মানে মাস্ক নেই। RST 6.5টা 1 হলে মাস্ক আছে, 0 হলে অ্যাভেলেবেল আছে। আর RST 5.5টা 0 হলে মাস্ক আছে, 1 হলে নট মাস্ক। ঠিক আছে, মাস্ক আছে না মাস্ক নেই, অর্থাৎ এই বিটগুলো স্ট্যাটাস কি আছে দেখাবে, সেট আছে না রিসেট আছে। তাহলে সিন সেট বা রিসেট করার জন্য ইউজ হয়, রিন সেট আছে না রিসেট আছে তা দেখার জন্য ইউজ হয়। দ্যাট ইজ রিন ইনস্ট্রাকশন। Okay, thank you. That's all for today.